মোহাম্মদ বিন সুলাইমান জিজওয়ালি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সাথীদেরকে নিয়ে সফর করতেছিলেন। রাস্তা দিয়ে যেতেছিলেন, যেতে যেতে নামাজের টাইম হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে। মোহাম্মদ বিন সুলাইমান জিজওয়ালি রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ আদায় করার জন্য পানি খোঁজ করতে আসেন। ওযু করতে হবে, পানি তো পাওয়া যায় না, ওযু করব কিভাবে? মোহাম্মদ বিন সুলাইমান জিজওয়ালি রহমাতুল্লাহ আলাইহি দেখতে আছেন যে টাইমও শেষ হতে আসছে, পানি পাওয়া যায় না। খোঁজ করতে করতে একটা কুয়া দেখতে পেলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কুয়ার কাছে গেলেন। যাওয়ার পরে দেখতে আছেন কুয়ার পানি একেবারে নিচে নেমে গিয়েছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মোহাম্মদ বিন সুলাইমান জিজওয়ালি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন এই কুয়ার পানি উঠাবো কিভাবে? আমার কাছে তো ডোল নাই, আমার কাছে তো রশি নাই, এই পানি উঠাবো কিভাবে? ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া ইতিমধ্যে একজন 9 বছরের মেয়ে এসে যেন হাজির হলেন। মেয়েটা বলতে আছেন, হুজুর আপনি কি খোঁজাখুঁজি করতে আসেন? মোহাম্মদ বিন সুলাইমান জিজওয়ালি রহমাতুল্লাহ আলাইহি বলতে আসেন যে এখন জোহরের টাইম হয়ে গেছে, ওযু করব, নামাজ আদায় করব, কিন্তু পানি তো আছে কুয়ার মধ্যে, পানি নিচে নেমে গিয়েছে, এই পানি উঠাবো আমি কিভাবে? মেয়েটা কি করলো, সঙ্গে সঙ্গে মুখের থুথু যেন কুয়ার মধ্যে ফেললেন। কুয়ার মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি হিলতে দুলতে যেন উপরে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন সুলাইমান জিজওয়ালি রহমাতুল্লাহ আলাইহি পানিতে ওযু করলেন, নামাজটা পড়লেন। নামাজ পড়ার পরে তিনি কি করলেন যে আমি মেয়েটার কাছে যাই, মেয়েটা কি এমন নেক কাজ করেছে তাকে জিজ্ঞাসা করা যাক। মোহাম্মদ বিন সুলাইমান জিজওয়ালি রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার বাড়ির দরজায় এসে আওয়াজ দিতে আসেন। দরজাটা খোলা হলো, মেয়েটা বের হয়ে যেন বলতে আসে, হুজুর কি খবর? মোহাম্মদ বিন সুলাইমান জিজওয়ালি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, আমি সমস্ত নবীর ওয়াস্তা দিয়ে বলি, বলো মা তুমি কি এমন নেক কাজ করেছো, কি এমন ভালো কাজ করেছো যে তোমার মুখের থুথু তুমি কুয়ার মধ্যে ফেললি, তো কুয়ার পানি হিলতে দুলতে উপরে উঠে গেল। মেয়েটা বলতে আছেন, হুজুর আপনি যদি সমস্ত নবীর ওয়াস্তা না দিতেন তাহলে কথাটা আমি বলতাম না। হুজুর যখন সমস্ত নবীর ওয়াস্তা দিয়েছেন তখন আমি বলছি, হুজুর আমি বেশি বেশি করে নবীর উপর দরুদ শরীফ পাঠ করতাম। এই দরুদ শরীফ পাঠ করাটা আল্লাহ কবুল করে নিয়ে কুয়ার পানি যেন উপরে উঠে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার তাহলে দরুদ শরীফের ফজিলত কত, যে মেয়েটা দরুদ শরীফ পাঠ করত, ব্রাদার এই পাঠ করার কারণে কুয়ার পানিকে আপনার উপরে উঠে দিয়েছে।